দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না লাড্ডুগুলো। আজ বানিয়েছি মতিচুর লাড্ডু। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সুজি দিয়ে কত সহজভাবে মতিচুর লাড্ডু বানানো যায়। আর এই লাড্ডুর এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য আমি নিয়েছি 1 প্যাকেট সুজি। আর এই সুজি দিয়ে কত সহজভাবে মতিচুর লাড্ডু তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্যে নিয়েছি সুজি, 1 প্যাকেট সুজি নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়েছি 2 চামচ চিনি। দিয়ে আমি দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে ঠান্ডা হয়ে গেছে। একদম গরম দুধ নিয়ে এটা কখনোই গুলবে না। ঠান্ডা হয়ে যেতে সেই দুধটা নিয়ে আমি সুজিটাকে 5 থেকে 10 মিনিটের মতন এইভাবে গুলে রেখেছিলাম। চাপা দিয়ে রেখেছি। এই দেখুন বন্ধুরা, কতটা এটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বড়ার আকারে আমি এগুলোকে ভেজে নেব। যে যেমন সাইজের বড়া করতে পারো, ছোট বড়, আমি এইভাবে বড়াগুলোকে হালকা করে ভেজে নেব। আর এই লাড্ডুটা যে সুজি দিয়ে বানানো হয়েছে, আপনারা খেয়ে একবার বানিয়ে দেখবেন। আপনারা বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। একদম মতিচুরের লাড্ডুর মতন কি সুন্দর খেতে হয়েছিল। সবাই তো খেয়ে ভালো বলেছে, প্রশংসা পেয়েছি অনেক। তাই ভাবলাম আপনাদের সাথে এটাকে শেয়ার করি। আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তুলে নেব। এভাবে তুলে নিয়েছি। আরো কিছুটা আছে, আমি সেগুলো এর মধ্যে এই একইভাবে দিয়ে ভেজে নেব। সবগুলো দেয়া হয়ে গেছে। আমি সবগুলো একইভাবে এপিঠ ওপিঠ ভেজে তুলে নিয়েছি। নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করেও নিয়েছি। নিয়ে আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে এইভাবে ভেঙে ভেঙে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি পাক দিয়ে নেব। আর এটা পাক দিয়ে একদম বেশি একদম ধুলো করা যাবে না। এইভাবে দানা দানা মতন হয়ে থাকবে, সেই রকমভাবে দেখে এটাকে মিক্সিতে পাক দিয়ে নিতে হবে। আমার তো সুন্দর হয়েছিল। এবারে আমি কড়াইয়ে 1 বাটি, যে বাটির পরিমাণ আমি সুজি নিয়েছিলাম সেই বাটির পরিমাণে চিনি, সেই বাটির পরিমাণে জল দিয়ে এবারে একটা শিরা বানিয়ে নিচ্ছি। চিনির শিরাটাকে ভালো করে একটু ফুটিয়ে আমি এর মধ্যে এবারে একটু দিয়ে দিলাম এলাচ দানা। আর সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি, যাতে রং হয়। আপনারা চাইলে এই রংটা নাও ব্যবহার করতে পারেন। আপনারা সাধারণভাবেও বানিয়ে খেতে পারেন। আমি লাড্ডুর রংটা ওই রকম দিয়েছি। আপনারা চাইলে যে যেমন খুশি রং দিয়েও দিয়ে বানাতে পারেন। আমি এটাকে এবারে সমানেই নাড়তে থাকবো। আর উনুনের আঁচটা অবশ্যই করে একদম কমিয়ে রাখতে হবে, না হলে এটা পুড়ে যাবে। আর আর তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা চালমগজ। দিয়ে এটাকে নেড়ে আমি একটা সুন্দর ডোতে তৈরি করে নেব। আমার এটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধু, করে না দেবে, করে না।
এটা আমি বেশি ঠান্ডা করব না, আবার খুব গরম থাকলে হাত দিয়ে এটা বানাতে পারবো না। সামান্য গরম গরম থাকবে সেইভাবে, সেই সময় এটাকে হাত দিয়ে পাক দিয়ে লাড্ডুর শেপ দিতে হবে। আমার এগুলো বেশ হালকা হালকা ঠান্ডা হয়ে আছে, হালকা উষ্ণ গরম হয়ে আছে। আমি সেটাকেই হাত দিয়ে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে ডেলা করে করে নিয়ে আমি দু হাত দিয়ে গোল করে নেব। আপনারা চাইলে এতে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, আমি দিচ্ছি না। এতে আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে চালমগজ দিয়েছি বলে আর ওগুলো দিলাম না। আমি এইভাবে সবগুলো গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে দেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, একদম কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এই দেখুন। কত সুন্দর হয়েছে। আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি এবারে লাড্ডুগুলো সাজিয়ে নিচ্ছিলাম, আর ছেলে বলছিল মা খাবো, ওকে দিয়েছি, ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমি সবগুলো লাড্ডু আগে সাজিয়ে নিই, তারপরে ওকে খেতে দেব। ও খাওয়ার জন্যে আগে অস্থির হচ্ছিল, হাত দিয়ে বারবার। এবারে ওকে দিয়েছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। আর বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে, আর দেখা হবে পরের অন্য ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।